Good morning everyone. Welcome back to the channel to a new vlog. সকাল সকাল প্রিয়ানের আজকে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমাদের ব্রেকফাস্ট আমরা আজকে খাচ্ছি দুধ বর্নভিটা, তার সাথে ব্রেড আর এখানটাতে আমন্ড। আর প্রিয়ানকে গতকাল যে রাতে দুধ আনা হয়েছিল সেই দুধটা দেখলাম নষ্ট না ঠিক, কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছিল, তো ওটা দিয়ে এখন বানালাম এখানে ছানা। ছানার মধ্যে দিয়েছি একটু আমন্ড বাদাম, একটু চিনি, যাই হোক সবকিছু দিয়ে একটু মিষ্টি মিষ্টি যাতে হয়, ও খেতে ভালো লাগে ওরকম বানিয়েছি। দেখি যদি ভালো খায় তাহলে পরে ছানাটা মাঝে মধ্যেই বানানো যাবে। ওকে, ও উঠে যাচ্ছে, ও আগে আগে উঠে যাচ্ছে, ও জানে যে এখন খাওয়া দাওয়া নিয়ে বাবু নিজে হাতে করে প্রথমেই যেটা তুললো সেটা হলো ব্রেড। ওর এগুলোই পছন্দ। ওকে, ব্রেড ভালো, মাথা নিড়ে বলে ভালো। আবার আসো আবার আসো আবার আসো। এখন একা একা চালায় ঘোড়ার গাড়ি। রে বাবালে, এবার ওদিকে যাও তো, ঘুরিয়ে নাও তো দেখি পারো কিনা। যাও ওদিকে যাও, যাও পেছনে যাও। নান্নান সব কমপ্লিট। পকো যাচ্ছে পাপার সঙ্গে এখন কি করতে, নান্না আনতে, নান্নার বাজার আনতে যাচ্ছে। সকালবেলা প্রীতম একবার গেছিল, তখন মাছ পায়নি, বলেছে 12:30টার দিকে যেতে। তো এখন 1টা বাজে, যদি মাছ না পাও তাহলে পরে নর্মালি কোনো সবজি টবজি কিছু নিয়ে এসো। দরজা কি আটকাবো? ঠিক আছে। আজকে প্রিয়ানের অনেকগুলো, ওদিকে ভাত হয়ে গেছে, আমার ডাল বসাবো প্রেসারে। এদিকে প্রিয়ানের আজকে অনেক জামা কাপড় একসাথে ধুয়ে দিয়েছি, যেগুলো আমি রেখে গেছিলাম এখানে, সেই জামা কাপড়গুলো সব কেমন স্যাঁতস্যাঁতে হয়েছিল। তো আজকে ফাইনালি সব ধুয়ে দিলাম, যেগুলো সকালে পরে ওকে এখন থেকে পড়াতে। বাবা আর ছেলে দুজনেই একদম স্নান দান করে উল্টে ঘুমিয়েছে। আমার এখানে বেগুনিও কমপ্লিট, ডালও হয়ে গেছে, আর মাছ এনেছে প্রীতম, আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এই যে এটা হয়ে গেলে, বেগুনিটা হয়ে গেলে মাছটা ভেজে নেব। বিকেলে আজকে 8টা থেকে ওর ডিউটি আছে, তো সন্ধ্যাবেলায় 7টার সময় খেয়ে বেরোবে। এখনকার জন্য ভাজা মাছ, আর বিকেলের জন্য আবার একটু ঝোলে করে নেব। মাছ ভাজা লাস্ট, মাথাটা একটু বসিয়েছি। আর এখানে আমি আর প্রীতম দুজনেই নিয়ে নিয়েছি ডাল, ভাত, বেগুনি আর মাছ ভাজা। ঠিক আছে, ডালটা ভালো আছে। আমি অল্প করে ডাল করেছি, আগের দিন নষ্ট হয়ে গেছে তাই। প্রিয়ান যথারীতি ঘুম থেকে উঠে গেছে, আর প্রীতমের আমি আগেই বলেছি যে ওর নাইট শিফট, তো সারা রাত জাগতে হবে, দুপুরবেলা ওর ঘুম দরকার। প্রীতমও বিছানায় কেবল উঠেছে লাঞ্চের পরে যে ঘুমোবে, আর তখনই প্রিয়ানও ঘুম থেকে উঠে গেছে। তারপরে তো চললো যুদ্ধ এতক্ষণ। এখন বাজছে প্রায় 4:30, ও 7টা নাগাদ বেরিয়ে যাবে। তো বেশি সময় নেই, ওই 5:30 নাগাদ আবার ঘুম থেকে উঠেও যাবে, 1 ঘন্টা শুধু ঘুমোতে পারবে। তাই ও বলছিল যে এতদিন আমরা ছিলাম না, তো ওর ঘুমগুলো ঠিকঠাক হচ্ছিল, রেস্ট হচ্ছিল। বাট এখন যেটা নাইট শিফট করলে পরে সারাদিনে এসে আর ঘুমটা হবে না, কারণ প্রিয়ান জেগে থাকে, আর একটাই ঘর, এখানটাতে প্রিয়ান একটু পরপরই পাপা পাপা করতে থাকে। তো এখন এই যে আমি প্রীতমের ঘুমোতে পারে, তার জন্য সমস্ত খেলনাগুলো নিয়ে ছড়িয়ে ছিটিয়ে নিচে বসেছি, কারণ ওপরে প্রীতম ঘুমোচ্ছে। দেখা যাক কতটুকু টাইম ছেলেকে আটকে রাখা যায়, না হলে পরে তো পাপার ঘুমে সত্যানাশ না। পাপা এই যে সব ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে, যেমন বলা তেমন কাজ, সব পড়ে আছে। চলে আসলো, 5 মিনিটও শুতে পারলো না। পাপা ঘুমোবে না, পাপা অসুস্থ হয়ে যাবে তো এরকম করে। আয় পকে, যাওয়ার সময় আগের বার এটাই হয়েছিল যে প্রীতমের রেস্ট হচ্ছে না, পকর ঠিকঠাক হচ্ছে না, এই জন্য আমরা চলে গেছিলাম। এখন আসলাম, এখন আবার প্রীতমের সব রেস্ট শেষ। প্রীতম এখানে পকোর সাথে খেলতে বসে গেল, ঘুম মাথায় উঠলো। আমি এখানে আবার কড়াই বসিয়ে দিলাম। এই যে দুপুরের জন্য মাছ রেখেছিলাম, বিকেলে করব। প্রীতম খেয়ে যাবে, এখন আবার রান্না বসিয়ে দিই। প্রিয়ানকে এখানে বালতির মধ্যে স্নান করানো হয়, ওর হাতি মুরগি সব নিয়ে এসে জলের মধ্যে চুবাচ্ছে। থাক, ওইটা যখন চুবিয়ে যখন ফেলেছে, ওই ছোট বালতিটার মধ্যে চুবিয়ে রাখো, একটু সার্ফ দিয়ে ধোয়া হয়ে যাক, নোংরা হয়েছে। হ্যাঁ, ওটার মধ্যে চুবিয়েই রাখো, সার্ফ দাও, একটু সার্ফ দিয়ে চুবিয়ে রাখো। এই যে আজকে জলটা ঘাটছো, আর 2 দিন পরে ব্লগে আসবে যে পকর শরীর ভালো না। পাপা তো রেখে দিয়ে চলে গেল,
আমার রান্না তো কমপ্লিট, রান্নাঘর মুছে টুছে বেরিয়ে গেলাম। প্রীতম গেল একটু জল আনতে, আর এই যে পকলে কান্নাকাটি করেই যাচ্ছে যে পাপা চলে যাবে এখনইও, বুঝতে পেরেছি। চল, আজকে এখানে ভালো ঠাটা পোড়া রোদ পড়েছে। আসার পর থেকে আজকে সব থেকে বেশি রোদ, পুরো কড়া রোদ। কি করছিস পাপা, কি করছিস? পাপার জুতো পরে হাঁটবে, পাপার অফিসের জুতো পরে ও হাঁটবে। ও মা, পকো বড় হয়ে গেছে তো, পকোকে স্কুলে পাঠাও, পকোকে স্কুলে পাঠাও, তাড়াতাড়ি পাঠাও স্কুলে। কেমন লাগছে তোমার জুতো পরে তোমার ছেলে হাঁটছে? হ্যাঁ, আমার দাদা তো আমার বাবার জুতো পরে অনেক বড় হয়ে হেঁটেছে, এটা ছোটবেলার থেকে তোমার জুতো পরে হাঁটছে। দুষ্টুমি শেষ হবে না। আমি এখানে বিকেলে খাওয়ার জন্য একটু চিড়ে ভেজেছি, আর এখানে এখন বসিয়েছি মাখানা। এই দুটো দিয়ে একটু স্ন্যাক্স টাইপের বানাবো। অলরেডি আমাদের এখানে এনার্জি ড্রিঙ্ক তো রেডি, তো এটা হয়ে গেলে পরে এটাকে চানাচুর দিয়ে ভালো করে মাখবো। পেঁয়াজ, শসা, লঙ্কা সব থাকলে আরও ভালো, কিন্তু আমার ঘরে এখন কোনো সবজি নেই পেঁয়াজ ছাড়া, আর শুধু পেঁয়াজ দিয়ে এটা ভালো লাগবে না, তাই আর দেবো না। তো এই হলো আমাদের মাখানা, আর হচ্ছে কি পাপা, আর এনার্জি ড্রিঙ্ক। বলো এনার্জি ড্রিঙ্ক। দেবো, তোমার বাটি আলাদা আছে। এই যে এটা তোমার, এই যে এটা তোমার, এটা তোমার। দেখো 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 দেখো, সবাই নিচে বসে খাই, নিলে ফেলবে। নিচে বসো আর কি। পকো এখন চামচ দিয়ে একা একা খাবে না। পকে আমাদেরকে দেখেছে আমরা খাচ্ছি, এই যা পড়ে গেল, আচ্ছা আমি দিচ্ছি যা, আবার পড়ে গেল। এতক্ষণ কি সুন্দর চামচ দিয়ে একা একা খেলো, এখন বাবার পড়ে যাচ্ছে ডিসব্যালেন্সে। প্রথমে হাত দিয়ে খাচ্ছিল, তারপর যে দেখেছি আমি আর প্রীতম দুজনে চামচ দিয়ে খাচ্ছি, ব্যাস হাত ছেড়ে এখন চামচ দিয়ে এরকম ভাবে তুলে আর খাচ্ছে আমাদের বাটি থেকে। ওর বাটিটা কিন্তু পড়েই আছে এরকম। দেখতে দেখতে এখন সন্ধ্যা 7টা, প্রীতম যাচ্ছে অফিস, আর পকো কিছুতেই পাপাকে ছাড়বে না, তাই পাপার কোলে কোলে আমি বললাম চল গেট অবধি তো যাই, তাই না পাপা? গেট অবধি যাই, তারপরে ওখান থেকে কাঁদতে কাঁদতে আমার সাথে চলে আসবে ওপরে। পকের জন্য আমি কি আনবো পকের জন্য? ভুট্টা, ওইটাই একমাত্র উপায় যে ওকে চুপ করানোর। নাইট শিফট থাকলে একটা জিনিস কি, সারাটা দিন প্রীতম আমাদের সঙ্গে থাকে, এটা একটা ভালো। তেমনই এই যে সন্ধ্যের পর থেকে একদিক দিয়ে ভালোই, খারাপের কিছু নেই, কারণ এখন অলরেডি 7টা বাজে। ওই 8:30, 9টা কি 9টা, 9:30 নাগাদ যদি পকো ঘুমিয়ে পড়ে, তাহলে আর আমার কোনো হেডেকও থাকে না। এখানটাতে আসার একটাই উদ্দেশ্য, এই যে প্রিয়ান এখানটাতে একটু হাঁটাহাঁটি করতে পারে। ঘোরাবো এখানটাতে? ঠিক আছে, তুমি তাহলে যাও। টাটা টাটা করে দে পাপাকে, পাপা অফিস যাচ্ছে। করে দাও টাটা, করে দাও টাটা করে দাও। না 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 না, পাপা টাটা যাবে, টাটা। চলো আমরা ঘুরি, এখানে একটু ঘুরি। এই যে নিচে থেকে নিয়ে চলে এসেছি ভুট্টা, এখন আবারও মামা বেটু দুজন মিলে খাবো। গুড মর্নিং এভরিওয়ান। গতকালকের ব্লগটা আর এন্ড করা হয়নি, প্রীতম অফিস চলে গেল, তারপরে প্রিয়ানকে নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। তো এখন নেক্সট ডে মর্নিং সকাল, প্রীতম চলেও এসেছে অফিস থেকে, আর প্রিয়ানের সকাল থেকে দেখলাম একটু গাটা গরম গরম, মানে রাতের থেকেই মনে হচ্ছিল যে একটু জ্বর ব্যাপার, একটু ঘ্যান ঘ্যান করছে, আর সকালবেলাও দেখলাম গাটা বেশ গরম। তো এখন আপাতত টেম্পারেচার নেই, মাঝে মধ্যেই টেম্পারেচার বাড়ছে, আবার নর্মালাইজও হয়ে যাচ্ছে, ওয়েদার চেঞ্জের জন্য হয়তোবা। তো চলো গতকালকের ব্লগটা এখন আমি এন্ড করছি, দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা।